হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আজকে মজাদার একটি শাক রান্না করেছি গজার মাছ দিয়ে। আর গজার মাছটাকে আগে থেকে বের করে রেখেছি, সারাদিন বের করে রেখে মাছটাকে একটু নরম করে নিয়েছি আর একটু গন্ধ করে নিয়েছি। আর কি শাক আপনাদের দেখায়, এটা হচ্ছে পেপুলি শাক আমরা বলি, জানি না কে কী বলে, আমাদের ওখানে পেপুলি শাক বলে। এই শাকটা আমার অনেক পছন্দের। আমি গ্রামে গিয়েছিলাম, তখন হচ্ছে কয়েকটা পেপুলি শাক তুলে নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য। আর এখানে আমি গজার মাছ সারাদিন বের করে রেখে একটু গন্ধ করে নিয়েছি আর নরম করে নিয়েছি। এদিকে আমি তেলে হচ্ছে পেঁয়াজ ভেজে রেখে তুলে নিয়ে ওই তেলের মধ্যে হচ্ছে গজার মাছগুলো লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। ভালো করে মাছগুলোকে কষিয়ে নিতে হবে। মাছগুলোকে 2-3 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়েছি। এরপরে যে আমি শাকগুলো রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে শাকগুলোকে হচ্ছে দিয়ে দিব লবণ হলুদ দিয়ে। আমি শাকগুলোকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে হচ্ছে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে হচ্ছে শাক থেকে সামান্য কিছু পানি বের হবে, ওই পানি দিয়ে হচ্ছে শাকটা সিদ্ধ হয়ে যাবে। আমি নেড়েচেড়ে দিয়ে ঢেকে হচ্ছে রেখে দিব। 2-3 মিনিটের মধ্যে হচ্ছে শাকটা দেখেন একদম নরম হয়ে গিয়েছে আর পানিও বের হয়েছে। আমি আর যতটুকু পানি আছে ওটা শুকানোর জন্য হচ্ছে ঢেকে দিয়ে রেখে দিব 1-2 মিনিট। ঢেকে আমি 1-2 মিনিট রান্না করে নিয়েছি, পানিটা শুকিয়ে গিয়েছে। এবারে আমি উপর থেকে সামান্য একটু পানি দিয়ে দিলাম, যার জন্য যাতে আমি গা মাখা ঝোল রাখতে পারি। আমি যেহেতু এটা গা মাখা একটা ঝোল করব, এই জন্য হচ্ছে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি হচ্ছে রান্না করব বলক আসা পর্যন্ত। এদিকে আমি যে পেঁয়াজগুলো বেরেস্তা করে রেখেছিলাম ওইটা আর সামান্য একটু ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম, টালা জিরার গুঁড়া, ওটা সাহায্যে বেটে নিয়েছি। এবার বলক উঠে গেলে হচ্ছে আমি বেটে রাখা মশলাটা ভালো করে মিশিয়ে দিয়েছি। এরপরে যখন ঝোলটা শুকিয়ে আসবে, গামাখা হয়ে আসবে, নামিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার ঝোলটা শুকিয়ে গেছে এবং আমি নামিয়ে নিয়েছি। অনেক মজাদার গজার মাছ দিয়ে হচ্ছে পেপুলি শাক। সবাই অবশ্যই রেসিপিটা ফলো করে ট্রাই করবেন।